নানুর বাড়ি মানেই একরাশ আনন্দ, খোলা আকাশ আর মনের মতো খাওয়া দাওয়া। আমরা ভাই বোনরা একসাথে হলেই কিছু না কিছু করি। আর এবার ঠিক করলাম ছোট্ট একটা বারবিকিউ পার্টি। বাইরা বাজারে গিয়ে এই পার্টির জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে আসলো। দেন সবাই মিলে সবকিছু রেডি করে নিচ্ছি। মুরগি পরিষ্কারের দায়িত্ব ছিল ইফতির, সবকিছু কাটার দায়িত্ব ছিল ইস্তির, ব্লেন্ডারের দায়িত্ব ছিল সামির। দেন সামি, আফরা, রোহান, ইস্তি সবাই মিলে মশলাগুলো রেডি করে নিচ্ছিল মুরগি ম্যারিনেট করে রাখার জন্য। একটা বাটিতে একে একে সবগুলা মশলা দিয়ে মিক্স করে নিচ্ছে ইস্তি, কারণ এই কাজটা ওর অনেক বেশি পছন্দের। মিক্স করে রাখা মশলাটা মুরগির উপর দিয়ে সামান্য সয়া সস দিয়ে এবার ম্যারিনেট করব। ম্যারিনেটের কাজটা আমি করছি কারণ এটা আমার বেশি পছন্দের। ম্যারিনেট করে রাখার পর মনে হলো পাউডার দুধ দিলে আরেকটু খাইতে ভালো লাগবে, তাই আবার পাউডার দুধ দিয়ে মাখিয়ে রাখছি। এবার সালাতের জন্য মেয়োনিজ রেডি করবে সামিয়া আর ইস্তি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে একটু একটু হেল্প করতেছিলাম। সিদ্ধ ডিম, লেবু, সস, চিনি, দুধ পাউডার, গোলমরিচের গুঁড়া, রসুনের কোয়া, লেবু, লবণ সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে, সামান্য তেল দিচ্ছে। রাত যখন একটু একটু গভীর হচ্ছে, বাড়ির ছাদে আগুন জ্বলছে, চারদিকে ধোঁয়ার গন্ধে মন ভরে যাচ্ছিল। আমরা সবাই মিলে ইট দিয়ে বানানো চুলায় আগুন জ্বালাচ্ছিলাম আর মজা করতেছিলাম। এবার নেটটা রেডি করতেছি বারবিকিউ গুলো দেওয়ার জন্য। আমি আর আরিয়ান মিলে এক একে সবগুলো বারবিকিউ নেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টিয়ে দিয়ে আমরা আর একটু মজা করব সবাই মিলে। ভালোবাসা তোমায় দিলে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, ক্ষমা করে দিও আমার। কারো দায়িত্ব তেল ব্রাশ করা, কেউ আবার সারাক্ষণ খেয়াল রাখছে কে কাজ করছে আর কে কাজে ফাঁকি দিচ্ছে। আর সবচেয়ে মজার ছিল আরিয়ানের বারবিকিউ এক্সপার্ট সাজা। আগুনের পাশে বসে বলতেছিল, দেখো কি সুঘ্রাণ বের হচ্ছে, একদম রেস্টুরেন্টের মতো। হাসি, খাওয়ার খুনসুটি আর সে অসাধারণ গন্ধ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আর কিছু চাই না। বাকি ভাই বোন যারা ছিল না তাদেরকে অনেক মিস করছিলাম আমরা। স্মৃতিগুলো ঠিক এমনই, যা হঠাৎ একদিন তৈরি হয়ে যায় সারা জীবনের খোরাক হয়ে। বারবিকিউ পার্টি তো ছিল, কিন্তু আসলে ছিল ভালোবাসা, একসাথে থাকা আর খুশির ভাগাভাগি।